প্রত্যেক ব্যবসায়ীর জন্য, প্রত্যেক চাকরিজীবীর জন্য যদি সুযোগ থাকে তাহলে বাসায় ইফতার করা। চাকরিজীবীদের জন্য তো সুযোগ আছেই, অবশ্যই। ব্যবসায়ী সকলের জন্য সুযোগ নাই। ঈদ কেন্দ্রিক যাদের ব্যবসা, বিশেষ করে গার্মেন্টস আইটেম অথবা শো আইটেম এই টাইপের যারা আছে, তাদেরটা বাদ দিয়ে বাকি সবাই ইচ্ছা করলেই কিন্তু তারা তাদের ফ্যামিলির সাথে ইফতার করতে পারেন। তো রমজান একজন মুমিনের প্রস্তুতির এটা একটা অন্যতম অংশ, যে ঘরের সন্তানেরা বাবার জন্য প্রস্তুত থাকবে, স্ত্রীরা স্বামীদের জন্য প্রস্তুত থাকবে। আর সবচেয়ে বড় জিনিস কি, যে আমরা যখন ঘর কেন্দ্রিক ইফতার আয়োজন করব, ইফতার করব, তখন এটা দেখে দেখে কিন্তু আমাদের ছোট্ট সন্তানেরা কিন্তু রোজার প্রতি তাদের একটা অনুপ্রেরণা সৃষ্টি হবে। অবশ্যই। তো এখন আমরা ওটা না করার কারণে আমাদের সেই কাজটাও হয় না। তো রমাদান একজন মুমিনের প্রস্তুতি হলো এই কেন্দ্রিক, যে আমার বাসায় ইফতার করা, এরপরে আমার রোজা পালন শেষে আমি বাসায় গিয়ে আমি ইফতার করব, ইফতার পরবর্তী সময় তারাবির জন্য আমার প্রস্তুতি গ্রহণ করা। আমাদের মধ্যে একটা দুর্বলতা আছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ী শ্রেণীর মধ্যে তারাবি থেকে সবাই আমরা অনেকটাই গাফেল। বিশেষ করে মার্কেট কেন্দ্রিক যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের অধিকাংশই তারাবি নামাজ পড়েনি না। এমনি ফরজ তো পড়েন না, এসাও পড়েন না অনেকে, আবার অনেকে তারাবিও পড়েন না। তো এটা বাদ দেওয়া উচিত, অর্থাৎ এই প্রবণতাটা বাদ দেওয়া উচিত যে আমি তারাবি পড়বো না, বরং তারাবি পড়া উচিত। হ্যাঁ, যদি কোনো ব্যবসায়ী এমন হন যে তিনি ব্যবসা বাণিজ্য করেন, এরপরে ব্যবসা গুটিয়ে আসার পরে তিনি তারাবি পড়েন, হয়তো 10টার সময় তিনি দোকান বন্ধ করে তারপরে সে তারাবি পড়েন, সেটা কতটুকু পারেন সেটা আমরা জানি না। তবে মুমিনের প্রস্তুতিটা হলো এই বিষয়গুলোকে আগে প্রায়োরিটি দেওয়া। এক নাম্বার হলো তিনি রোজা পালন করবেন, তার পরিবার রোজা পালন করবে, তার সন্তান যারা আছে তাদেরকে রোজার প্রতি উদ্বুদ্ধ করবেন। দ্বিতীয় নাম্বার হলো যদি তার পক্ষে সম্ভব হয়, আমি সম্ভব শব্দটা উল্লেখ করছি, যদি একজন রোজাদারের পক্ষে যদি সম্ভব হয় যে তিনি তার ফ্যামিলির সাথে তিনি ইফতার করবেন, তার সন্তানদেরকে ইফতার করবেন, তাহলে তিনি করবেন। যদি তার দায়িত্ব, তার প্রফেশন তাকে যদি পারমিট না করে বা সাপোর্ট না দেয়, তাহলে তিনি করতে পারছেন না। এরপর তারাবি নামাজ যেখানেই হোক তিনি তারাবি আদায় করবেন এবং সাহরি সহ অন্যান্য আহকামাত এবং অন্যান্য ইবাদতগুলোর সাথে তিনি শরীক হবেন। হেভেন টিভি, জান্নাতে আহ্বানে প্রতিক্ষণ।